আপনারা কি জানেন সৃষ্টির সংহারকর্তা মহাদেব কেন তার নিজের স্ত্রীর পায়ের নিচে শুয়েছিলেন? এটি কি কেবল ক্রোধ শান্ত করার গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক পরম প্রেমের অজানা রহস্য? আজ শুনুন সেই গায়ে কাঁটা দেওয়া কাহিনী। চারিদিকে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা, কিন্তু এই নিস্তব্ধতা শান্তির নয়, বরং এক মহাপ্রলয়ের পূর্বাভাস। স্বর্গে দেবতাদের চোখে মুখে চরম আতঙ্ক, পাতালে অসুরেরা ভয়ে কাঁপছে, কারণ রণক্ষেত্রে তখন উন্মত্ত হয়ে তাণ্ডব নৃত্য করছেন স্বয়ং মা কালী। চণ্ডমুণ্ড অসুরকে বধ করার পরেও মায়ের রক্তপানের তৃষ্ণা মেটেনি, তার ক্রোধের আগুনে যেন গোটা সৃষ্টি ছাই হয়ে যাওয়ার উপক্রম। মায়ের প্রতিটি পদক্ষেপে পৃথিবী থরথর করে কাঁপছে, পর্বতগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কে থামাবে এই মহাপ্রলয়? কার সাধ্য আছে এই আদিম সংহারক শক্তিকে শান্ত করার? দেবতারা প্রাণ ভয়ে ছুটলেন ব্রহ্মার কাছে, কিন্তু ব্রহ্মাও নিরুপায়। তিনি জানেন এই ক্রোধের আগুন নেভানোর ক্ষমতা এই ব্রহ্মাণ্ডে কেবল একজনেরই আছে। তিনি হলেন দেবাদিদেব মহাদেব।